আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। রবিল হোসেন আপনি লিখেছেন, সম্প্রতি ট্রেনে আগুন লাগায় 4 জন মানুষ দগ্ধ হয়েছেন। ট্রেনের প্রত্যেক বগিতে সুপারভাইজার এবং গার্ড থাকার কথা। তারা যদি দায়িত্ব পালনের জন্য বগিতে উপস্থিত না থাকেন, তাহলে দুর্ঘটনার জন্য তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? এমনি তানজিল আপনি লিখেছেন, অনিচ্ছাকৃতভাবে বিড়াল মারলে কি কোনো গুনাহ হবে? সাইদ ইশতিয়াক সাবির আপনি লিখেছেন, যদি কারো অসুস্থতার কারণে কয়েকদিন সেন্স না থাকে, পরবর্তীতে সজাগ হওয়ার পর কি কাজা নামাজ আদায় করতে হবে? কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে? অহিদ সাইফুল আপনি লিখেছেন, ঘরের পাশেই মসজিদ, আজান শোনার পর পুরুষের ঘরে নামাজ পড়লে সহি হবে কিনা? এরপরে খায়রুন নাহার মুক্তা লিখেছেন, মৃত স্ত্রীর মুখ দেখা যায় যাচ্ছে কিনা? নার্গিস পারভিন আপনি লিখেছেন, আমি শ্বাসকষ্টের রোগী, এক্ষেত্রে তায়াম্মুম করে কি কোরআন পড়া যাবে? দেখুন, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তো এই হত্যার জন্য অনেকেই দায়ী থাকবেন এবং তাদের প্রত্যেকের জেলে যাওয়ার কথা, এবং মৃত ব্যক্তিদের যে রক্তমূল্য বা রক্তপণ সেটা তাদের আত্মীয় স্বজনের কাছে দিতে বাধ্য থাকার কথা, এবং সংশ্লিষ্ট সব মানুষের দায়ভার নেওয়ার কথা। বিশেষ করে যদি অপরাধী ধরা না পড়ে, তাহলে অবহেলা যারা করেছেন তাদের উপর দায়টা এক্ষেত্রে চলে আসে। আর যদি অপরাধী ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে অপরাধীর উপর রক্তপণ আসবে, আর বাকি যারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন তাদের অবশ্যই আপনার সংশ্লিষ্ট বিচারকগণ তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে যথাযথভাবে শাস্তির নির্দেশনা দিবেন, এবং শাস্তি হওয়া উচিত তাদের। বাংলাদেশে বিচারহীনতার কালচার এ ধরনের ঘটনাকে একের পর এক ঘটতে সহায়তা করছে। আমরা জানি যে এ ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কোনোভাবে থামছে না। একের পর এক এ ধরনের একের পর এক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এগুলোর পেছনে নিশ্চয়ই কারো না কারো দায় আছে, কারো না কারো ত্রুটি আছে, সেখানে মানুষ জানমাল ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, কিন্তু কেউ যেন দেখার নেই। বিচারহীনতার এই কালচার, এটা দূর করবার জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষকে জেগে ওঠা প্রয়োজন। কারণ আজকে কেউ সাফার করছে, কালকে আপনি বা আমি। অভাবী মানুষজন মারা যায়, একজন মারা গেলে তার জন্য কতগুলো মানুষ সাফার করে, কেউ যেন দেখার নেই আমাদের। এমন একটি দেশে, এমন একটি সমাজে আমরা বসবাস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নেতা দান করুন, আমাদেরকে দায়িত্বশীল হিসাবে, ভালো অনুসারী হিসাবে আমাদেরকেও নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। এমনি তানজিল আপনি লিখেছেন, অনিচ্ছাকৃতভাবে বিড়াল মারলে কি কোনো গুনাহ হবে? দেখুন, বিড়াল কেন, কোনো প্রাণী বিনা কারণে মারা উচিত না। এখন কথা হলো, অনিচ্ছাকৃতভাবে মারা গেছে, আপনার গায়ের নিচে চাপা পড়ে গেছে, আপনি অন্য কোনো কিছুকে আঘাত করেছেন, বিড়ালে গায়ে লেগে সে মারা গেছে, এরকম কিছু যদি হয়, তার কোনো ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। সাইদ ইশতিয়াক সাবির আপনি লিখেছেন, যদি কারো অসুস্থতার কারণে কয়েকদিন সেন্স না থাকে, পরবর্তীতে সজাগ হওয়ার পর কি কাজা নামাজ আদায় করতে হবে? দেখুন, আমরা যখন সেন্সলেস থাকি তখন মানে সেন্সলেসটা যদি দীর্ঘমেয়াদে হয়, তাহলে সেক্ষেত্রে বেহুশ হয়ে গেলে তার উপরে শরিয়ার বিধিবিধানগুলো কার্যকর থাকে না, অর্থাৎ তার উপরে নামাজ আবশ্যক হয় না। কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে? কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে শরিয়া সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কোরআনে কারিমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা, অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা, আজান ইত্যাদি ব্যবহার করা। এর বাইরে এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। অহিদ সাইফুল আপনি লিখেছেন, ঘরের পাশেই মসজিদ, আজান শোনার পর পুরুষের ঘরে নামাজ পড়লে সহি হবে কিনা? ঘরের পাশে মসজিদ, আজান শোনার পর পুরুষরা ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যদি জামাতে নামাজ পড়তে তারা অপারগ হন, অসুস্থ হন, এবং সেক্ষেত্রে আজানও জরুরি না, ওয়াক্ত হয়ে গেলে তারা নামাজ পড়তে পারবে। কিন্তু যদি তারা দূরে কোথাও নামাজ পড়তে চান, মসজিদে যেয়ে তারা নামাজ পড়ার সুযোগ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। লা সালাতা লিজাইল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, একটি হাদিস রয়েছে যে মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদে নামাজ না পড়লে সেটি তার জন্য সালাত হিসাবে পূর্ণতা পাবে না, অর্থাৎ পূর্ণাঙ্গ সালাত হবে না, বা যথাযথভাবে তার সালাত আদায় হলো না। আর মসজিদের প্রতিবেশী হলো সেই যে মসজিদে আজান শুনতে পায়, অর্থাৎ যিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন, এরকম ব্যক্তি। অতএব সেটি করা উচিত। যদি কখনো কালে ভদ্রে কোনো বিশেষ কারণে এরকম করতে হলো, সফরে যাবেন অথবা সফর থেকে এসেছেন বা জামাত মিস করেছেন, তাহলে তো এটি জায়েজ আছে। আজানের পরে কেন, সেটি আজানের আগেও ওয়াক্ত শুরু হয়ে গেলেই নামাজ পড়তে পারবেন। এরপরে খায়রুন নাহার মুক্তা লিখেছেন, মৃত স্ত্রীর মুখ দেখা জায়েজ আছে কিনা? স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন। নার্গিস পারভিন আপনি লিখেছেন, আমি শ্বাসকষ্টের রোগী, এক্ষেত্রে তায়াম্মুম করে কি কোরআন পড়া যাবে? শ্বাসকষ্ট হয় আপনার পানি স্পর্শ করলে, সেক্ষেত্রে আপনি গরম পানি স্পর্শ করে সাথে সাথে মুছে ফেলে যদি আপনি
কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাহলে কোনো অসুবিধা হয় কিনা? যদি না হয় তাহলে আপনার সেটাই করা উচিত। ঠিক আছে, আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানি ব্যবহারও আপনার করতে অসুবিধা হয় এবং ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়, তাহলে তো অবশ্যই আপনি তায়াম্মুম করতে পারবেন।